কুয়াশাচ্ছন্ন কনকনে একটি শীতের সকালে আমার সব বন্ধুদের জানাই একরাশ উষ্ণ ভালোবাসা। এত ঠান্ডা পড়েছে, এখন আর বাইরে হাঁটতে যাই না, তাই সকালবেলা ছাদেই, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 8টা, ছাদেই হাঁটতে উঠি। আমার ছাদ বাগান দেখুন ফুলে ভরে গেছে। এখন তো আর বাগান বাড়ি বলে কিছু নেই। আমার বাপের বাড়িটা কিন্তু খুব বড় বাগান দিয়ে বাড়ি ছিল, তখন অবশ্য ব্লক করতাম না বলে কিছুই নেই। এখন আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বা এক টুকরো বারান্দাকেই, দেখুন আমার উল্টো দিকের বাড়ির ছাদটাও বাগান করে তুলি। এখন আমার কাজের বড় ব্যস্ততা। আপনাদের দাদার শরীরটা ভালো নেই, বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা মেয়েরা যারা স্বপ্নের উল দিয়ে সংসার বুনি, তারা সেই সংসারকে সুন্দর করতে কোনো কর্তব্যে ফাঁকি দেয় না। সংসারের উপযোগী করে নিজেকে সুন্দর করে গড়ে তুলি। নিচে নেবে একটু আলু কুমড়োর তরকারি আর রুটি করে টিফিন দিয়ে চলে এসেছি বাজারে। শীতের বাজার করতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে। রঙের বাহার দেখুন, যেন চকচক করছে, মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে ছিঁড়ে আনলো। মাছ বাজার, সবজি বাজার করে চলে এসেছি মাছের বাজারে। যেন ছোটো মাছ খেতে বলেছে। শীত, গরমকালে তো শিং মাগুর খাওয়াই যায় না। শীতের এই টাটকা মাছের টেস্টই আলাদা হয়। গরমকালে তো মাছ খেতেও ভালো লাগে না। বাজার করে এনে আবার দুপুরের রান্নার প্রস্তুতি, কারণ টাইম মতো খেতে দিতে হবে। একটু আলু কাঁচকলা দিয়ে আজকে শিং মাছটা করব, কারণ অল্প তেলে রাঁধতে বলেছে। তবে মোটামুটি টাটকা মাছ না, খারাপ লাগছে না। আরও এই ঠান্ডায় দেখবেন সব রান্নারই কিন্তু একটা আলাদা টেস্ট হয়। শীতের খাবার বলে না যে শীতে মুখের স্বাদও বাড়ে, খেতেও ভালো লাগে। মাছের ঝোল হয়ে গেছে, এটা আমাদের সবার জন্যই এখন কম তেলে করি। আর এখানে একটু বেগুন ভর্তা করেছি, এটা আমার মেয়ের জন্য আর আমার জন্য। এটা তেল দিয়ে করেছি। আর একটু কম তেলে পালং শাকের তরকারি করেছি। আর গতকাল রাতে মেয়ে একটু চিকেন করেছিল, সেটা রয়েছে। এটা দিয়েই আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে সবার। কেননা একটু নিজেদের জন্য করি। এখন তো দিনকে ভালোভাবে ছোঁয়ার আগেই সন্ধে হয়ে যায়। ঘড়ির কাঁটায় 5:30 চলে এসেছি ঠাকুর ঘরে। দেখুন সকালে গাছের ফুল দিয়ে সিংহাসন সাজানো, মনে হচ্ছে যেন এক্ষুনি গাছ থেকে ছিঁড়ে এনে লাগিয়েছি। ঠাকুরকে খাবার দিয়ে, সন্ধে দিয়ে, শয়ন দিয়ে তবে চলে এসেছি আবার রান্নাঘরে সন্ধ্যের টিফিন করতে। একটু দেশি চিকেন ছিল আর শীতকালের সমস্ত সবজি দিয়ে স্টু বলুন, স্যুপ বলুন, কারণ অল্প তেলে, মাখন ইউজ করা যাবে না, ফ্যাট জাতীয় খাবার সব বারণ, দিয়ে একটু স্যুপ আর একটু ব্রাউন ব্রেড দিয়ে সন্ধেবেলার টিফিন। মেয়েও বললো এই টিফিনটাই খাবে, তাই মেয়ে আর ওর বাবার জন্য এই টিফিনটাই করব। আর এটা খেতেও ভালো লাগে, শরীরের জন্য খুব ভালো। আমি একটু বড় বড় করেই সবজিগুলো কেটেছি। ওদেরকে খেতে দিয়ে তারপরে ওষুধ দিতে হবে, কেননা টাইমের ওষুধ চলে এখন, দিয়ে তারপরে আমি আর আমার শাশুড়ি মার টিফিনটা বানাবো। আজকে আমার জন্য আমি একটু এগ টোস্ট করব। এই সন্ধ্যের এই সময়টা না, নিজের জন্য সময় রাখি। এই সময়টা নিজের একটা, আজকে যেমন এগ টোস্ট আর চা নিয়ে বসবো, যে কোনো একটা খাবার নিয়ে কিছুটা সময় নিজের জন্য কাটাই। আমাদের প্রত্যেকেরই নিজের ভালো লাগার জন্য একটু সময় বার করে নিতে হয়, তাহলে ভালো থাকা যায়। সব কাজের মধ্যেও ঠিক চেষ্টা করলে পারা যায় একটা সময় নিজের জন্য, যেটা নিজের ভালো লাগা, একান্ত নিজের ভালো লাগা। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সঙ্গে গল্প করলাম। এবার ভিডিওটা বন্ধ করব, কেননা টিফিনটা নিয়ে বসবো। হয়ে এসছে আমার এগ টোস্ট। আমি আজকে আর ডিমে চুবিয়ে করিনি, এইভাবে করলাম। যাই হোক, আজ তাহলে আসি, আবার দেখা হবে।